আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন আইটিএন বাই সেল ট্রেডার চ্যানেল। আমি আছি রতন। আজকে আবারও চলে আসলাম ডে 3 সেশন 2 নিয়ে ইনশাল্লাহ আপনাদের মাঝে। আজকের সেশন 1 করেছি, প্রফিট হয়েছে ইনশাল্লাহ, অর্থাৎ টার্গেট হিট করেছে। এবং গতকাল যে সেশনটা আমি লস করেছিলাম, ওই সেশনটার যে লসটা আমি আজকের ভিডিওতে রিকভার করেছি। যাই হোক, আমি আজকে সেশন 1 করে এখন আবার সেশন 2 এ বসেছি ইনশাল্লাহ। এখন আমরা সেশন 2টা করব। তো আপনারা হয়তো জানেন আমার প্রতিদিন দুইটা সেশন, সেশন 1 এবং সেশন 2, ঠিক আছে। প্রতি সেশনে স্টপ লস 6 এবং টার্গেটও 6। কোনো কারণবশত যদি সেশন 1 লস হয়ে যায় তাহলে সেশন 2 ওই দিনের জন্য বন্ধ, কারণ প্রতিদিন স্টপ লস $6 করেই, কিন্তু টার্গেট আসলে $12। যদি কোনো কারণবশত সেশন 2 মানে না হয় তাহলে তো $6 হয়ে যাবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমার ট্রেডিং সিস্টেমটা সাজানো। আমি এইভাবেই প্রতিদিন প্র্যাকটিস করে যাচ্ছি যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। আরেকটা কথা, আমি তো আপনাদের জন্য ভিডিওগুলো নিয়ে আসি এবং আপনারা যাতে এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন এর জন্য আমি আপনাদের জন্য ভিডিওগুলো অনেক কষ্ট করে ছাড়ি। তো বিশেষ করে আপনারা আমার এই চ্যানেলটা আরটিএন বাই সেল ট্রেডার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের কাছে আন্তরিক রিকোয়েস্ট আমার। ওকে, তো চলুন আমরা বেশি কথা না বাড়িয়ে সেশনটা শুরু করি। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, মার্কেটে ঢুকে সবগুলো কেটে দিবেন, মার্কেট যা আছে সব কেটে দিবেন। দিলেন কেটে, তারপরে চেক দিবেন। এই দেখেন এখানে $60 সেভ হয়ে আছে, এখানে $1 করেন। আগে চেক দিবেন মার্কেট, চেক দেওয়ার পরে ডলারটা দেখবেন এবং মনে রাখবেন ডলারটা আগে বলে নেবেন। ধরেন আমার $30 আছে, তাহলে $6 স্টপ লস হলে কত, 24-এ গিয়ে আমাদের স্টপ করতে হবে, এবং প্রফিট হলে 36-এ গিয়ে স্টপ করতেই হবে, যত কিছুই হোক, ঠিক আছে। সেখানে আপনাদের স্টপ করতেই হবে। আরেকটা কথা মনে রাখবেন, আপনাদের প্রফিট দরকার নাই, লসও দরকার নাই, আপনাদের দরকার হচ্ছে ডিসিপ্লিন। আপনি ডিসিপ্লিন মেনে এবং স্ট্র্যাটেজির উপর ফলো করে আপনি প্রতিদিন ট্রেড করে যান, একটা নিয়মের মধ্যে থেকে প্রতিদিন ট্রেড করে যান। ইনশাল্লাহ আপনি দেখবেন মাস শেষে একটা প্রফিটে আসতে পারবেন। কিন্তু ডেলি হিসাব করলে হবে না, ডেলি হিসাব করলে ওটা হচ্ছে গ্যাম্বলিংয়ের হিসাব হয়ে যায়। এবং আপনি যদি ডেলি না করে আস্তে আস্তে প্রতিদিন অল্প 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 করে যান, তাহলে দেখবেন আপনার অ্যাকাউন্টটা গ্রো হবে। 30 থেকে 36 হবে, 36 থেকে 42 হবে, 42 থেকে 50 হবে, 50 থেকে 60 হবে। এইভাবে আস্তে 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 আপনার এই অ্যাকাউন্টগুলো গ্রো হবে। তো আপনারা এইভাবে ট্রেড করবেন, দেখবেন সবসময় ইনশাল্লাহ এখান থেকে প্রফিট বের করতে পারতেছেন, ঠিক আছে। এবং স্ট্র্যাটেজি পাইলে অবশ্যই কিপটামি করবেন না, স্ট্র্যাটেজি পাইলে চোখ বুঝে ট্রেড করবেন, কোনো কথা নেই। আর স্ট্র্যাটেজি না পাইলে প্রয়োজনে ঘন্টার ঘন্টা বসে থাকবেন, না হলে মার্কেট থেকে উঠে যাবেন। স্ট্র্যাটেজি যদি একেবারেই না পান তাহলে মার্কেট থেকে উঠে যান, ট্রেড করার আজকের আর দরকার নেই। এই কথাগুলো আপনারা আমার মনে রাখবেন। আপনাকে ইনশাল্লাহ পৃথিবীর কেউ এই ট্রেডিং থেকে সাকসেসফুল থেকে আটকাইতে পারবে না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কিন্তু আপনি যদি ওই ভুল করেন, ডিপোজিট হিউজ পরিমাণ করলেন, প্রফিটের ধান্দাও হিউজ পর্যন্ত, হ্যাঁ, আওতাবাজি, তাহলে আপনাদের আসলে ট্রেডিং থেকে কিছু করতে পারবেন না। মনে রাখবেন, ট্রেডিং চায় আপনার কাছ থেকে কি, ট্রেডিং চায় আপনার থেকে একটা ডিসিপ্লিন, ট্রেডিং চায় আপনার থেকে একটা নির্দিষ্ট রুলস, ঠিক আছে। এগুলো ট্রেডিং চায়, বিনিময়ে আপনি ট্রেডিং থেকে ইনকাম করতে পারবেন, আদারওয়াইজ এখান থেকে ইনকাম করতে পারবেন না। আপনার যদি কোনো কারণবশত স্টপ লস হিট করুক, পরের দিন আপনি ওটা রিকভারি করবেন প্রয়োজনে আস্তে আস্তে করে, ঠিক আছে। কিন্তু আপনারা ঘাবড়াবেন না, ঘাবড়ায় গেলে আর আপনি আপনার মনের মতো করে ট্রেড করতে পারবেন না। এই কথাগুলো মাথায় রাখবেন। ওকে, বেশি কথা বলে ফেলছি, আজকে অনেক কথা বলে ফেলছি। তো চলেন আমরা ট্রেডিংটা শুরু করি। তো এইখানে দেখেন আমি একটা অপরচুনিটি দেখতেছি। তো এখানে অপরচুনিটি অলরেডি হয়ে গেছে, দেখে আমি সময়ের আগে যদি পাই তাহলে $1 ডাউন ডিরেকশন একটা ট্রেড করবো। সময় শেষ, আর পাইলাম না। এখানে কেন নিতে চাইছি, কারণ এইখান থেকে দেখেন একটা উইক ক্রস করার পরে আমরা জানি যে এই দেখেন এই যে গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলে উইক কে রেড ক্যান্ডেল ক্রস করছে, যার কারণে ডাউন ডিরেকশনে এখানে মার্কেট যাচ্ছে, ঠিক আছে। উইক ক্রস স্ট্র্যাটেজি, এখানে উইক ক্রস করে যাচ্ছে, এর জন্য কি হয়েছে, এইটা প্রফিট হয়ে গেছে। দেখেন অলরেডি প্রফিট হয়ে যাচ্ছে। আর এক সেকেন্ড দেখেন, এই ট্রেডটা কিন্তু এখানে নিলে কিন্তু প্রফিট হয়ে যেত। যাই হোক, আমি এন্ট্রি পয়েন্ট পাইনি, যার কারণে আমি এখান থেকে ট্রেড করিনি। তবে এখানে দেখতেছি একটা 00 রাউন্ড নাম্বার লেভেল, এই 00 রাউন্ড নাম্বার লেভেল আসলে আমি একটা ডাউন ডিরেকশনে এখানে ট্রেড প্লেস করবো। ওকে, 00 রাউন্ড নাম্বার লেভেল তো ওভার করে ফেলছে। ওকে, আমি এখান থেকে একটা ডাউন ডিরেকশনে ট্রেড করেছি। রিজনটা আমি বলছি যে এখানে একটা 00 রাউন্ড নাম্বার লেভেল, যেখানে এখান থেকে মার্কেট একটা রিজেকশন আসছে। এই দেখেন এই গ্রিন ক্যান্ডেলটা এখান থেকে একটা রিজেকশন নিয়ে গেছে, তো এখানে একটা এসএনআর পয়েন্ট আছে। মনে রাখবেন 00 রাউন্ড নাম্বার থাকলে ওইখানে যত বেশি জিরো থাকবে তত স্ট্রং হবে ওই লেভেলটা, ঠিক আছে। এখানে একটা এসএনআর লেভেল আছে, যার কারণে আমি এখান থেকে ট্রেড করেছি ডাউন ডিরেকশনে, এবং মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড, ডাউনেই যাচ্ছে মার্কেট, যার কারণে এখান থেকে ট্রেড করেছি। আলহামদুলিল্লাহ
আমার এই ট্রেডটা প্রথম ট্রেডটা প্রফিট হয়ে গেছে ইনশাল্লাহ। তো 86% মার্কেটে ট্রেড করেছি, তবে মার্কেটটা দেখা যাচ্ছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর মার্কেটটা। তো এখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে কি ক্রিয়েট করছে কিনা দেখি। সাইকোলজিক্যাল প্যাটার্ন এখান থেকে আবার ভেঙেও আছে, তবে সাইকোলজিক্যাল প্যাটার্নে এখনও ক্রিয়েট করবে আশা করা যায় সাইকোলজিক্যাল প্যাটার্ন। আচ্ছা, এই মার্কেটে তো প্রফিট করলাম, অন্য একটা মার্কেটে যাই। এই দেখেন এই মার্কেট এক ক্যান্ডেলে উইকের ভিতর পরের ক্যান্ডেল ক্লোজ দেওয়ার কারণে মার্কেট এটা কি করতেছে, এর জন্য মার্কেট উপরে যাচ্ছে। এক ক্যান্ডেল উইকের ভিতর পরের ক্যান্ডেল ক্লোজ এবং সেম কালার উইক ক্রস, যার কারণে মার্কেট কি করতেছে, আপে যাচ্ছে। তবে এখানে যদি 50 রাউন্ড নাম্বার লেভেল 50 একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, এখানে যদি আসে তাহলে ডাউন ডিরেকশনটা ট্রেড প্রেস করা যেতে পারে, কিন্তু একটু রিস্ক আছে যেহেতু উইক ক্রস, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আপেও চলে যেতে পারে, যার কারণে এখান থেকে ট্রেড করতেছে না। তবে এখানে দেখতেছে একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, কারণ এইটা দেখেন একটা ডিমান্ড জোন, এই ডিমান্ড থেকে মার্কেট দেখেন কত উপরে গেছে, যার কারণে এখান থেকে একটা সেলার আসার পসিবিলিটি আছে। উইক ক্রস করার কারণে আমি এখান থেকে ট্রেড নিতেছি না, যদিও এখানে কিন্তু উইক ক্রস হয়েছে। উইক ক্রসে আবার আপ, উইক ক্রস বলে আপে যাবে মার্কেট, আর এখানে একটা সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বলে ডাউনে যাবে মার্কেট। আচ্ছা, এটা এখানে আমরা ট্রেড করবো না, এখানে আমরা দেখবো মার্কেট কি করে, ঠিক আছে, দেখবো কি করে, এবং এই ক্যান্ডেলের ক্লোজিং দেখে আমরা ট্রেড করব। ওকে, দেখে একটা হরিজন্টাল লাইন লাগবে মার্কেটে। এই যে আমরা হরিজন্টাল লাইন নিয়ে নিয়েছি, এখান থেকে একটা ট্রেড করতাম কিন্তু করবো না এখন। এইখানে এই হচ্ছে আরেকটা লেভেল, এই লেভেলে আসলে আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্রেস করতে পারি, ঠিক আছে। তো একটু সেফটি মার্জিন পাইলে আমি ডাউন ডিরেকশন একটা ট্রেড প্রেস করবো, আদারওয়াইজ এখানে কোনো ট্রেড করা যাবে না, ঠিক আছে। যদিও এখানে একটা রিটেস্ট ক্যান্ডেলের জন্য আসতে পারে মার্কেট ডাউনে, তবে আমরা এখানে একটা সেফটি মার্জিন ছাড়া ট্রেড করতে পারতেছি না। আর 1 সেকেন্ড আছে, সময় শেষ, এখানে আমরা ট্রেডটা করতে পারিনি। তো এই মার্কেটটা কি করতেছে, এই মার্কেটটা এখানে একটা লেভেল আছে, তারপর এই মার্কেটটা হচ্ছে এই নতুন আর লো ক্রিয়েট করতে পারে নাই, লো ক্রিয়েট না করতে পারে এখানে হাই ক্রিয়েট করে ফেলছে, তারপর একটা লো, তারপরে হাই, তারপরে আবার একটা কি করতেছে, লো ক্রিয়েট করতেছে। তো এখান থেকে আমরা কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্নে একটা আপডেট ট্রেড করতে পারি, কিন্তু কেন করলাম না, কারণ এই মার্কেট এইটা হচ্ছে উইক ক্রস ডাউনের দিকে, এবং এখানে একটা 900 রাউন্ড নাম্বার লেভেল আছে, যার কারণে এখান থেকে আমরা ডাউন ডিরেকশনে কোনো ট্রেড করতে পারলাম না। তবে দেখি এখান থেকে একটা ট্রেড নেওয়া লাগবে, সময়ের আগে পাইলাম না, এখান থেকে নিতে পারলাম না, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত। তো 700 এখানে একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, যেটা এর আগে একবার কাজ করছে, কিন্তু এখানে কাজ করছে, এখানে কাজ করে নাই, যার কারণে এখানেও ট্রেড করা যাবে না। তবে এখান থেকে আমি আপ ডিরেকশন একটা ট্রেড করব। কেন করব, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্নে এখান থেকে আপ ডিরেকশন একটা ট্রেড প্রেস করে দিলাম এবং একজ্যাক্ট পয়েন্টে ক্লোজ। তবে এখানে দেখা যাচ্ছে একটা গ্যাপ ডাউন দিছে, যার কারণে একটু রিস্ক আছে, কিন্তু আশা করি এটা আমাদের প্রফিট হবে। সাইকোলজিক্যাল প্যাটার্ন দেখেন, এখানে সাইকোলজিক্যাল প্যাটার্ন কাজ করছে, এই যখন থেকে 3টা ক্যান্ডেল হয়েছে তখন কিন্তু সাইকোলজিক্যাল প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেছে। দেখেন গ্রিন 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 রেড, এখানে একটা গ্রিন আসার কথা কিন্তু রেড আসছে, তার মানে এটা লস হয়েছে। তারপরে আরেকটা অপরচুনিটি হয়ে গেছে, দেখেন গ্রিন রেড রেড গ্রিন, এটা প্রফিট, তারপরে রেড গ্রিন এটা প্রফিট, তারপরে গ্রিন 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 রেড গ্রিন, এটা প্রফিট, তারপরে গ্রিন রেড গ্রিন, এটা চলতেছে সাইকোলজিক্যাল প্যাটার্নে। এখানে একটা গ্রিন আসার পসিবিলিটি আছে সাইকোলজিক্যাল প্যাটার্নে। তো সাইকোলজিক্যাল প্যাটার্নে আমরা একটা ট্রেড প্রেস করেছি, আশা করি এটা আমাদের প্রফিট হবে ইনশাল্লাহ। তবে একটা গ্যাপ ডাউন দেওয়ার কারণে একটু রিস্ক হয়ে গেছে, আশা করি প্রফিট হবে। আর 1 সেকেন্ড, আলহামদুলিল্লাহ আমাদের এই ট্রেডটাও প্রফিট হয়ে গিয়েছে। তো আমরা বুঝে শুনে 2টা ট্রেড করেছি, প্রফিট হয়েছে। আপনারা বুঝে শুনে দেখে ওয়েট করে মার্কেট থেকে প্রফিট নিতে পারবেন, কোনো ব্যাপার না, ঠিক আছে, আহামরি কিছু না, আপনি শিখবেন। তবে আরেকটা কথা, শুধু ট্রেড করলে হবে না, আগে শিখতে হবে, আগে ভালোভাবে প্রপারভাবে শিখতে হবে, প্রপারভাবে শিখে তারপরে আপনাদের এই প্র্যাকটিসগুলো করতে হবে। করার পর 3 মাস 4 মাস এই নিয়ম মেনে রুলস মেনে করতে থাকবেন, দেখবেন ধাপ করে কোন সময় যে সাকসেসফুল ট্রেডার হয়ে গেছেন নিজেও বুঝতে পারবেন না। প্রতি মাসে দেখবেন একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট আপনার প্রতি মাসেই ইনকাম হচ্ছে। মাঝে মধ্যে স্টপ লস হিট হতে পারে, ওটা আমাদের কোনো ব্যাপার না, তবে আপনি কনস্ট্যান্টলি প্রফিটে আসতে পারবেন, ঠিক আছে, এটা মাথায় রাখবেন। তো এখানে একটা ট্রেড কিন্তু আপ ডিরেকশনে করা যায়, কেন করা যায়, কারণ এখানে ডবল জিরো একটা রাউন্ড নাম্বার লেভেল আছে, মার্কেট এখানে মানার পসিবিলিটি আছে, কিন্তু আমি কেন নিচ্ছি না, কারণ এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ডে আপে ট্রেড নেওয়া হলো বোকামি। ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড, ট্রেন্ড আমাদের হচ্ছে ফ্রেন্ড, ট্রেন্ডের সাথে সবসময় আমরা ট্রেড করব, এটা হচ্ছে আমাদের নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সিস্টেমে রাখতে হবে। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার।
তো নেক্সট ট্রেড কি হয় দেখি। আমাদের নেক্সট আমরা কোথায় কোনো অপরচুনিটি দেখতেছি না এখন। আমি কোথাও এখানে একটা অপরচুনিটি দেখতেছি, যদি এখানে একটা গ্রিন ক্যান্ডেল দেয় তাহলে আমি ডাউন ডিরেকশনে নিব, যেখানেই হোক গ্রিন ক্যান্ডেল, এখানে একটা ডাউন ডিরেকশন আমি ট্রেড করব। আচ্ছা, এই মার্কেটটা দেখি, এই মার্কেটের কি অবস্থা। এই মার্কেটে এই মার্কেটে হচ্ছে কি ক্রিয়েট করতেছে জানেন? এই মার্কেটটা ক্রিয়েট করতেছে হচ্ছে, এই মার্কেটের টার্গেট আরো অনেক নিচ পর্যন্ত। এক ক্যান্ডেল উইকের ভিতর পর ক্যান্ডেল ক্লোজ, এর জন্য আপ ডিরেকশনে একটা ট্রেড করব, কিন্তু এন্ট্রি পাচ্ছি না। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত যদি এখানে আসে একটা এন্ট্রি নিতে পারি কিনা আপ ডিরেকশনে। একটু আসতে হবে, না হলে তো হবে না। আরেকটু আসতে হবে, আরেকটু। আর হইলো না, পেলাম না। ঠিক আছে, এখানে আর এন্ট্রি পয়েন্ট পাইলাম না, শেষ। এটা একটা গ্রিন ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে, দেখেন অলরেডি বলতে বলতে গ্রিনের এন্ট্রি নিয়ে নিছিল। দেখি শেষ মুহূর্ত পর্যন্ত এটা গ্রিন হয় কিনা। এক ক্যান্ডেল উইকের ভিতর পর ক্যান্ডেল ক্লোজ, যার কারণে একটা গ্রিন আসার পসিবিলিটি আছে। যেহেতু মার্কেটটা এখান থেকে আমরা আপ ডিরেকশন একটা ট্রেড প্রেস করে দিব সময়ের আগে। দেখি একজ্যাক্ট পয়েন্টে ক্লোজ দিছে, হ্যাঁ। ওয়েট, হচ্ছে আমাদের ও শিট, এখান থেকে করতে চাইছি, দেখি তারপরও আরেকটু চান্স দেখি আসে কিনা। এখন 46 সেকেন্ড আছে, দেখি 36 সেকেন্ড। আর এখান থেকে কাজ হবে না, ঠিক আছে, সময় শেষ। এটা একটা গ্রিন ক্যান্ডেল আসলো কেন দেখেন, গ্রিন ক্যান্ডেল কেন আসে আমি দেখেন। দেখেন একজ্যাক্ট পয়েন্টে দেখেন, এই জায়গায় আসছে, মার্কেট উপরে চলে গেছে। এটা হচ্ছে একটা কি ডিমান্ড জোন, ঠিক আছে। এই ডিমান্ড জোন থেকে মার্কেট আসছে, উপরে চলে গেছে। ডিমান্ড জোন থেকে মার্কেট আসছে, আবার একটা রিজেকশন আছে। তো এখান থেকে আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস করবো 300 নম্বর লেভেল থেকে। ওকে, এখান থেকে আমরা ডাউন ডিরেকশন একটা ট্রেড প্লেস কেন করে দিয়েছি, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্ন। মনে রাখবেন সাইকোলজিক্যাল প্যাটার্ন হচ্ছে 8টা পসিবিলিটি আছে। সাইকোলজিক্যাল প্যাটার্ন হওয়ার 8টা পসিবিলিটি, ডাউন ট্রেন্ডে 4টা, আপ ট্রেন্ডে 4টা। সাইকোলজিক্যাল প্যাটার্ন, যদি আপনারা এইসব স্ট্র্যাটেজি বা এইসব নিয়ম, এইসব রুলসগুলো শিখতে চান, তাহলে অবশ্যই আপনারা কমেন্টস করবেন আমাকে, ঠিক আছে। যে আমি আপনাদের জন্য কোনো ক্লাস নিয়ে আসবো কিনা, যদি বলেন তাহলে আমি আপনাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আর আমার এটা নতুন চ্যানেল, একেবারেই নতুন চ্যানেল, তো এর জন্য আমি আসলে কিছু রেসপন্স পাওয়ার পর আপনাদের জন্য ক্লাসগুলো নিয়ে আসবো, ফ্রিতেই নিয়ে আসবো ইনশাল্লাহ। চেষ্টা করবো ওই ক্লাসগুলো যাতে আপনাদের ফ্রিতে দেওয়া যায়, ওকে। তো আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের এটা প্রয়োজন আছে কিনা ক্লাসগুলো, ঠিক আছে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আবারও সকলের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখান থেকে কিন্তু ডাউন ডিরেকশন একটা ট্রেড নিতে পারি। কেন নিতে পারি ডাউন ডিরেকশনে দেখেন, এটা হচ্ছে একটা উইক ক্রস করলে ডাউন ডিরেকশনের ট্রেড, কিন্তু আমি এই ট্রেডটা কেন নিলাম না, এইটা যেই জায়গাটা আমি ড্র করছি এই জায়গা থেকে বারবার মার্কেট রিজেকশন এসে উপরে চলে যাচ্ছে, যার কারণে এখান থেকে কিন্তু আমি, তবে যেহেতু উইক ক্রস করছে এই জায়গাটা, তো সেক্ষেত্রে মার্কেট ভেঙে ফেলার একটা চান্স দেখা যাচ্ছে, এবং ভেঙেও যাচ্ছে, এবং মার্কেটের টার্গেট আরও অনেক নিচ পর্যন্ত। তো শেষ মুহূর্ত পর্যন্ত দেখি কি হয়। এই যে কোনো ট্রেড নেওয়ার মতো অবস্থা নাই যদিও, তো নিচ থেকে যদি পাই একটা ট্রেড নিতে পারি আপ ডিরেকশনে, কিন্তু মার্কেট যাচ্ছে ডাউনে, আমরা যদি আপে নিই জিনিসটা একবারে একটা ট্রেড নিতে পারি, কারণ এখানে একটা লেভেল আছে দেখা যাচ্ছে। রিক্সে নিলাম না ট্রেডটা, আপ ডিরেকশন একটা নিতে চাইছিলাম। এই মার্কেট একটা ডজি ক্যান্ডেল দিছে, ডজি ক্যান্ডেলের এসএনআর দিছে, মার্কেট কিন্তু ডাউন ট্রেন্ড। এখান থেকে আমরা ডাউন একটা ট্রেড প্রেস করতাম এখান থেকে, কিন্তু সময় নাই, সময় শেষ। তো এখান থেকে বারবার রিজেকশন আসতেছে। আচ্ছা, আমি একটা দেখছিলাম রেফারেন্স সিকোয়েন্সিতে ট্রেড দেখছিলাম, এটা কোন মার্কেটে মনেও নাই, কোন মার্কেটে রেফারেন্স সিকোয়েন্সি দেখছিলাম। আচ্ছা, আমাদের হচ্ছে 33 হয়েছে, আমাদের হচ্ছে 36 টার্গেট। এই মার্কেটটা এখান থেকে একটা উইক ক্লোজ দিছে, আমি এখান থেকে একটা ডাউন একটা ট্রেড করতে পারি, তবে একটু সেফটি মার্জিন ফার্স্ট। সেফটি মার্জিন, উইক ক্রস, এখান থেকে ট্রেডটা প্রেস করেছি ডাউন ডিরেকশনে। রিজন দেখেন, এটা হচ্ছে এই হচ্ছে একটা সাপোর্ট লেভেল, ঠিক আছে, সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, এবং এই যে একটা ক্যান্ডেল দেখতেছেন, এই ক্যান্ডেলের মাঝ বরাবর এটা একটা অ্যাসেনাল লেভেল। তো অ্যাসেনাল লেভেল আছে এক, এই লেভেলটা এত সহজে ভাঙতে পারবে না, 1 নম্বর কনফার্মেশন। 2 নম্বর কনফার্মেশন হচ্ছে এটা একটা উইক ক্লোজ, যার কারণে আমি ডাউন ডিরেকশনে ট্রেড করেছি, কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে আছে বিদায় এটা আমাদের লস দেখতেছি। মার্কেট আপ ট্রেন্ড, আমরা ট্রেড নিছি ডাউন ট্রেন্ড, যার কারণে এই ট্রেডটা আমাদের লস হয়ে গেছে। ওকে, কোনো ব্যাপার না, এখান থেকে আমরা একটা ট্রেড নিতে পারি, তবে এখান থেকে ট্রেড একটা নিতে পারি, যেহেতু এক্সাক্ট পয়েন্টে ক্লোজ ডাউন ডিরেকশনে নেওয়া লাগে, কিন্তু আমি ডাউন ডিরেকশনে এখানে কোনো ট্রেড করব না, ঠিক আছে। কেন করলাম না, কারণ মার্কেটের বিপরীতে আমি কোনো ট্রেড করব না। একটা করছি মার্কেটের বিপরীতে, ওটা লস হয়েছে। তবে 800 রাউন্ড নাম্বার লেভেল থেকে একটা ট্রেড আমরা করতেই পারি, ডাউন ডিরেকশনে করা লাগে। 800 না, সময় শেষ, আর ট্রেড হবে না, ঠিক আছে। দেখা যাক এই মার্কেটটা কি, এই মার্কেটটা ডাউন ট্রেন্ড, এই মার্কেটটা কি, এই মার্কেটটা এখন বর্তমানে বেশ একটা সুবিধার না।
তো আমাদের কিন্তু এখন $2 ট্রেড নিতে হবে। আমাদের একটা ট্রেড কিন্তু অলরেডি লস হয়ে গেছে। ওকে, তো 800 রাউন্ড নাম্বার লেভেল থেকে রিজেকশন, এখান থেকে কিন্তু একটা ট্রেড নিতে চাইছিলাম ডাউন ডিরেকশনে, নিলে কিন্তু প্রফিট হয়ে যেত, কারণ 800 রাউন্ড নাম্বার লেভেল থেকে একটা রিজেকশন আসবে স্বাভাবিক। তো অলরেডি চলে আসছে। যদি কোনো কারণবশত এটা একটা সেলার আসে তাহলে আমি আপ ডিরেকশনে ট্রেড প্রেস করব, সেলার আসলে ট্রেড প্রেস করব। ওকে, তো 800 রাউন্ড নাম্বার লেভেলটা দেখা যাচ্ছে কাজ করতেছে। ওকে, 800 রাউন্ড নাম্বার লেভেলটা কাজ করতেছে, যার কারণে এখান থেকে ডাউন ডিরেকশনে ট্রেড প্রেস করছি। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। ঠিক আছে, কারণ এখানে একটা 800 রাউন্ড নাম্বার লেভেল আছে যেটা কাজ করবে, যে এইখানে এই যে 800 রাউন্ড নাম্বার লেভেলটা, তো লেভেল তো ভেঙে যাচ্ছে। ট্রেন্ডের বিপরীতে ট্রেড মানেই রিস্ক 50%-এ। ট্রেন্ডের বিপরীতে কিন্তু ট্রেড করে কিন্তু গতকালকে কিন্তু ট্রেন্ডের বিপরীতে ট্রেড করে কিন্তু লস করছিলাম। তবে 800 রাউন্ড নাম্বার লেভেল দেখে ট্রেড করেছি আর মাত্র 4 সেকেন্ড, 3 2 1। আলহামদুলিল্লাহ আমার এই ট্রেডটা প্রফিট হয়ে গেছে। তবে ট্রেন্ডের বিপরীতে হওয়ার কারণে অনেকটা রিস্কে কিন্তু প্রফিট হয়েছে ট্রেডটা। তো আমাদের আর মাত্র কত লাগে, আমাদের আর মাত্র $2 লাগে। 33 34 35 36, তার মানে $3 লাগে, আমাদের $2 লাগে আর কি। পরপর কিন্তু মোটামুটি ভালোই ট্রেড করছি। তবে এখানে এই ক্যান্ডেলটা যদি একটা সেলার আসে, এখান থেকে কোনো রেজিস্ট্রেশন নেওয়ার কোনো পসিবিলিটি নাই মার্কেটের টার্গেট এই পর্যন্ত। তো এখান ক্যান্ডেলটা যদি একটা সেলার আসে তাহলে আমি এখানে আপ ডিরেকশনে একটা ট্রেড প্রেস করব। তবে অবশ্যই সেফটি মার্জিন ফার্স্ট, দেখি শেষ মুহূর্ত পর্যন্ত কি হয়। এটা একটু সেফটি মার্জিনে ট্রেড করবো, আপেই করবো, সেফটি মার্জিনে করবো। ওকে, এবং সাইকোলজিক্যাল প্যাটার্নে আমরা শিট $2 সেট করা। তো দেখি একটু নিচে গেলে আমরা আপে নিব, মার্কেট একটু নিচে যেতে হবে, নিচে তো গেলই না। আচ্ছা দেখি এখনো টাইম আছে, আর 8 সেকেন্ড 7 সেকেন্ড আছে। 7 সেকেন্ডের ভিতরে যদি মার্কেট একটু নিচে যায় তাহলে আমরা ট্রেড করবো। সময় শেষ, আমরা আর করতে পারলাম না, নিচে গেছিল, সময় শেষ হয়ে গেছে। এই মার্কেটে এখান থেকে ভালো রিজেকশন আসতেছে, কারণ কি এখানে কোনো লেভেল টেবেল আছে কিনা দেখতেছি না। তো এখান থেকে রিজেকশন আসার রিজন খুঁজলে পাওয়া যাবে, কিন্তু এখান থেকে আর রিজন খুঁজবো না। একটা ভালো সেট আপে দেখেন বলছিলাম এখানে অলরেডি কিন্তু বায়ার এন্ট্রি হয়ে গেছে। রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 ক্রিয়েট করলে আপ ডিরেকশন একটা ট্রেড আছে। দেখি মার্কেটে এখন কোনো ভালো কোনো অপরচুনিটি তেমন পাচ্ছি না। যদি ভালো কোনো অপরচুনিটি পাই তাহলে অবশ্যই আমি ট্রেড করব। এই মার্কেট তার গন্তব্যে যাওয়ার জন্য ট্রাই করতেছে। এটা হচ্ছে একটা রিটেস্ট ক্যান্ডেল, যদি আসে তাহলে আমরা ডাউন ডিরেকশনে ট্রেড করব। মার্কেট তো এটা ভালো মতো কাজ করতেছে না, সাপোর্ট রেজিস্ট্যান্স মানতেছে না। তবে এই মার্কেটে ট্রেড নাই। এই মার্কেটটা কি করতেছে, এই মার্কেটটাও বেশ একটা সুবিধার না। তবে একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল লুক লাগে এক্সিকিউশন ক্যান্ডেল দিছে। আচ্ছা এক্সিকিউশন ক্যান্ডেল দিছে, যার কারণে ও আবার গ্যাপ আপও দিয়ে দিছে। আচ্ছা যাই হোক, একটা এক্সিকিউশন ক্যান্ডেল, শুধু তাই না সাইকোলজিক্যাল প্যাটার্নও এখানে ট্রেড করেছি। তো এটা লস হওয়ার চান্স কেন থাকবে জানেন, কারণ এটা দেখেন একটা গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ দেওয়ার কারণে কিন্তু একটা লস হইতে পারে, হওয়ার চান্স আছে। আর একটু ভালো সেট আপে ট্রেড করতে হবে, সেট আপগুলো আইডেন্টিফাই করে তারপরে ট্রেড করতে হবে। ওকে, তো আমাদের এখন আবার $2 সেট করে নিতে হবে, $2 সেট করে এখানে একটা ট্রেড করতে হবে। তো এই মার্কেটটা এখান থেকে তো ট্রেড করা, এখান থেকে এটা ডাউন ডিরেকশনে এটা ট্রেড করে দিব। এন্ট্রি পয়েন্টই পেলাম না, একবার নিচে চলে আসছে। আমি চাইছিলাম একবার উপর থেকে ট্রেডটা করব, আমি উপর থেকে আরেকটু উপরে গেলে আমি ডাউনে একটা ট্রেড করব। যদি উপরে যায়, উপরে না গেলে ট্রেড করা যাবে না, কারণ সাইকোলজিক্যাল প্যাটার্ন এখনো ক্রিয়েট করতেছে। খুব সুন্দর একটা ছিল সাইকোলজিক্যাল প্যাটার্ন ছিল, এখানে ট্রেডটা করা দরকার ছিল। বাইরে বৃষ্টি হচ্ছে, এখন বাজে রাত কয়টা জানেন, প্রায় রাত 2টা বেজে গেছে। আপ ট্রেন্ড দেখা যাচ্ছে, এখান থেকে আপ ডিরেকশনে একটা ট্রেড করবো। এখানে ডজি ক্যান্ডেলের এসএনআর আছে, এখান থেকে আপ ডিরেকশন একটা দেখেন। আমি এন্ট্রি পাচ্ছি না, ট্রেড করতে চাচ্ছি কিন্তু এন্ট্রি পাচ্ছি না। এখান থেকে আপ ডিরেকশনে করবো, দেখেন বলছি করবো, সাথে সাথে মার্কেট উপরে চলে গেছে। মানে কি যে একটা অবস্থা, যদি এন্ট্রি না পাই তাহলে ট্রেড করা যাবে না। যত কিছুই হোক এন্ট্রি পয়েন্ট না পাইলে ট্রেড করা যাবে না। তাহলে এটা হচ্ছে আমাদের $2 ট্রেড করতে হবে এখন। আমি যে ট্রেডটা করবো আর 3 সেকেন্ড আছে, হবে না। আমরা ট্রেন্ডের বিপরীতে কোনো ট্রেড করবো না। ওকে, ট্রেন্ডের সাথে আমরা ট্রেড করবো, দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত কোনো পাই কিনা। দেখেন এখান থেকে বলছিলাম যে এখানে একটা ট্রেড নিবো, অলরেডি সেলার চলে আসছে। গ্যাপ আপ দেওয়ার কারণে এটা আমার লস হয়ে গেছে। গ্রিন রেড গ্রিন রেড, এখানে কিছু হয় নাই। তো এখানে দেখা যাচ্ছে এই জায়গা থেকে বারবার রিজেকশন। এখানে একটা হরিজন্টাল লাইন ড্র করি আমি, মার্কেটের টার্গেট এখন এই পর্যন্ত। তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট উপরে যেতে পারে, যার কারণে আমি আপ ডিরেকশনে এখান থেকে একটা ট্রেড করে দিয়েছি। আচ্ছা আপ ডিরেকশনে এটা ক্যান প্রেস করলাম, কারণ এই যে এখান থেকে একটা গ্যাপ আছে মার্কেটের, এই গ্যাপ ফিল আপ করার জন্য মার্কেট উপরে যাওয়ার চান্স আছে। আর মার্কেট এখন বর্তমানে আপ ট্রেন্ড, যার কারণে আমরা এখান থেকে একটা ট্রেড প্রেস করছি গ্যাপটা ফিল আপ করার জন্য। দেখেন গ্যাপ ফিল আপ করার জন্য, গ্যাপ যখন থাকে তখন কি হয়, বেশিরভাগ সময় মার্কেট চায় যে মার্কেটের লেভেল যে থাকে লেভেলটা ভেঙে ফেলতে। এটা একটা রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলে
এই যে রেজিস্ট্যান্স এখানে একবার কাজ করছে, তো মার্কেট চাবে এই জায়গায় আইসা তারপরে নিচে যাইতে। তো এই জায়গায় আসার আগে যে গ্যাপটা আছে, গ্যাপটা ফিল আপ না করে মার্কেট নিচে যাইতে চাবে না, সাধারণত এটাই হয় মার্কেটে। তো এই গ্যাপটা ফিল আপ করার জন্য মার্কেট আপে যাবে, এর কারণে আমি আপ ডিরেকশন একটা ট্রেড প্লেস করেছি এবং আপ ট্রেন্ড বর্তমানে। তো সেক্ষেত্রে আমার এটারটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো এইভাবে আসলে ট্রেড করলে ফলাফল ভালো পাওয়া যায় ইনশাল্লাহ। আর তাছাড়া ফলাফল কি, আপনার লাভ হোক লস হোক সেটা ম্যাটার করে না, আপনি স্ট্র্যাটেজি দেখে আপনার সিস্টেম দেখে আপনি ট্রেড করবেন, ইনশাল্লাহ দেখবেন আপনি মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হবেন। ঠিক আছে, তো এইভাবে ট্রেড করতে হবে। তো এখানে যদি রেফারেন্স 1, রেফারেন্স 2, রেফারেন্স 3 করে নেই। আচ্ছা, এই মার্কেটটা চলতে থাক, অন্য একটা মার্কেট দেখি। এই মার্কেটের অবস্থা দেখছেন, অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা, এখান থেকে আমি $1 একটা ট্রেড প্রেস করব। ওকে, $1 ট্রেড এখান থেকে একটা প্রেস করে, আমি এটা প্রেস করলাম, তো ট্রেডটা কেন যে হইলো না। আচ্ছা, এখানে উইক ক্রস করে নাই, তো উইক ক্রস করে নাই। এক নম্বর কথা হচ্ছে এটা আপ ট্রেন মার্কেট, দেখেন এখান থেকে আপ ট্রেন করে এখানে গেছে, আবার একটু লো ক্রিয়েট করছে, এখন একটা হাই ক্রিয়েট করতেছে, অর্থাৎ এখানে আপ ট্রেন মার্কেট আপে যাওয়ার পসিবিলিটি আছে। যদি ডাউনেও যায় তাহলে দেখেন একটা বেয়ারিশ ইঙ্গেল পিন হয়েছে, তো বেয়ারিশ ইঙ্গেল পিনের পর 45% হচ্ছে একটা রিটেস্ট ক্যান্ডেল আসার পসিবিলিটি আছে, এবং কন্টিনিউশন করার পসিবিলিটি হচ্ছে আপনার 55%। তো 45% যেহেতু কনফার্মেশন আছে যে এখানে একটা রিটেস্ট আসার, হয়তো আমার দুইটা বিষয়ের উপরে প্রফিট হওয়ার চান্স এটার মধ্যে বেশি, হয়তো রিটেস্টের জন্য প্রফিট হবে, আর না হলে সাইকোলজিক্যাল প্যাটার্নে প্রফিট হবে। এর জন্য আমি ট্রেডটা করেছি। দেখেন এখানে সাইকোলজিক্যাল প্যাটার্নে আমাদের এটারটাও প্রফিট আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে। দেখেন, যদি আপনারা ভালো করে বুঝে শুনে ট্রেড করেন তাহলে আপনাদের আপনাকে লস ধরতে পারবে না। দেখেন পরপর কয়টা ট্রেড আমি এখান থেকে যদি ধরি, 1, 2, 3, 4, 5, 6, 7, তারপর অনেকগুলো ট্রেডের ভিতরে মাত্র 2টা ট্রেড আমার লস হয়েছে। তো হিসাবটা হলো এইভাবেই আপনাদের ট্রেড করতে হবে। আমার মেবি হয়ে গেছে, আর $1 লাগে, তো $1 নিয়ে আমি মার্কেট থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ। তো শেষ মুহূর্ত পর্যন্ত দেখি আমরা $1 আর $1 গেইন করবো। অনেক সময় এই $1 কারণেই, অনেক সময় দেখা গেছে কি জানেন, এই $1 কারণে অ্যাকাউন্ট যা থাকে পুরোটা জিরো হয়ে যায়, কারণ আমরা মানতে পারি না। তো এখান থেকে কিন্তু আপ ডিরেকশন একটা ট্রেড, হ্যাঁ এটা দেখেন সাইকোলজিক্যাল প্যাটার্নে এটা প্রফিট হয়ে গেছে অলরেডি, রেড গ্রিন দেখছেন সাইকোলজিক্যাল প্যাটার্নে এখানে প্রফিট হয়ে গেছে এটারটা। তো যাই হোক, আমরা দেখি আর কোথাও কোনো অপরচুনিটি পাই কিনা, যদি পাই তাহলে আমরা অবশ্যই ট্রেড করব। $1 একটা ট্রেড, এটাই হচ্ছে আমাদের লাস্ট ট্রেড। যদি প্রফিট হয় তাহলে মার্কেট থেকে বের হয়ে যাব, যদি লস হয় তাহলে আমরা মার্কেট থেকে আজকের জন্য বিদায় নিয়ে নেব ইনশাল্লাহ। তো এখানে দেখি কি করতেছে মার্কেট। এখানে হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, আমি এখানে ডাউন ডিরেকশন একটা ট্রেড করব, তবে নিচ থেকে একটা ক্যান্ডেল, 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেলের রিজেকশন আসছে, তবে এখান থেকে মার্কেট ডাউনে যাবে ইনশাল্লাহ। এখান থেকে আমি ডাউন ডিরেকশন একটা ট্রেড করতাম, তবে সেফটি মার্জিন লাগবেই, না হলে হবে না। সেফটি মার্জিন পাই নাই মানে ট্রেড হবে না, এবং রেড ক্যান্ডেল দিছে, যদি গ্রিন ক্যান্ডেল দিত তাহলে ট্রেড হইতো এখানে। আচ্ছা, এখান থেকে গ্রিন ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা দেওয়ার পর একটা ট্রেড নেওয়া যেতে পারে, কিন্তু এখন ট্রেডটা নেওয়া রিস্ক হয়ে যায়। আচ্ছা ওকে, এখান থেকে একটা ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ এইখানে দেখেন এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেল উইক, তার মানে এইখান থেকে একটা রিজেকশন আসছে, মানে একটা রাউন্ড নাম্বার লেভেল থেকে রিজেকশন আসছে, মানে 140 রাউন্ড নাম্বার লেভেল থেকে এই গ্রিন ক্যান্ডেলটা রিজেকশন আসছে, এবং এখানে একটা এসএনআর পয়েন্ট আছে দেখে এখানে একটা সেলার আসছে। এর জন্য এখান থেকে আমরা 2টা ট্রেড করবো। এখানে এটা যদি লস হয় 1, 2, আলহামদুলিল্লাহ আমার এটা একটা ভালো জায়গায় পড়ছে। তো এই ট্রেডটা আমি কেন করলাম $2, কারণ আগের ট্রেডটা লস হয়েছে, লস হইতেই পারে স্বাভাবিক, এটা লস হয়েছে, এই ট্রেডটা আমার প্রফিট হবে, এটা শিওর থাকেন। ঠিক আছে, এই ট্রেডটা আমার প্রফিট হবে ইনশাল্লাহ। ঠিক আছে, যদি এই ট্রেডটা প্রফিট না হয় তাহলে মার্কেটে কি শিখলাম, প্রফিট হবেই। আচ্ছা, এই ট্রেডটা দেখেন এই থেকে শুরু হয়েছে সাইকোলজিক্যাল প্যাটার্ন, দেখেন রেড একটা গ্রিন, তারপরে রেড, তারপর রেড একটা গ্রিন, তারপরে রেড, তারপরে গ্রিন গ্রিন রেড আসার কথা। ঠিক আছে, তো এখন অলরেডি রেড এসে পড়েছে ইনশাল্লাহ আশা করি। তো এই হচ্ছে সাইকোলজিক্যাল প্যাটার্নেও আমার এটারটা আলহামদুলিল্লাহ প্রফিট হয়ে গিয়েছে। তো আসলে দেখেন আমার কিন্তু টার্গেট ফিল আপ হয়েছে। তো আজকে আমরা দেখি আসলে কয় ডলার আমাদের প্রফিট করেছি আমরা। ঠিক আছে, তো তো আমরা সারাদিনে আজকে $18, কারণ আগের দিনের লস রিকভারি করছি $6, এবং আজকে সকালের সেশন নিছি $6, তারপরে এখনকার সেশন নিছি $6। তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের সেশনটাও কমপ্লিট হয়ে গেছে। তো সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। আবারও বলি, আমার এই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। তো এই হচ্ছে
আপনাদের জন্য, এবং প্রতিদিনই আপনাদের জন্য এইভাবে আমি ভিডিও নিয়ে আসবো। সকলেই ভিডিও দেখবেন এবং এই ভিডিও থেকে সকলেই আশা করি উপকৃত হবেন। নেক্সট একটা ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত আপনারা অপেক্ষায় থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।